হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে চলে এসেছি রান্নাঘরে, এসে নিজের জন্য এক গ্লাস গরম জল করে নিয়েছি। তারপরে থাইরয়েডের ওষুধটাও আমি খেয়ে নিলাম। আর তারপরে যা যা সেদ্ধ করতে বসানো সেগুলো বসিয়ে দিয়েছি। আজকে বানাবো ডিমের তরকারি, তাই ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি একদিকে, আর একদিকে একটু বেগুন ভাজতে বসিয়েছি। ওই মেথি শাক বানাবো বেগুন দিয়ে, তাই ছোটো ছোটো করে বেগুনগুলো কেটে হলুদ আর নুন দিয়ে আগে ভেজে নেব, তারপরে শাকটা দিয়ে দেবো। আর যত সবজি কাটা থাকে না, সেগুলো না আমি চেষ্টা করি যে আগের দিন রাত্রেবেলায় কেটে নেওয়ার। তাহলে না সকালবেলা আমার এত ঝামেলা বা তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো লাগে না আর কি। কারণ আমি অত তাড়াহুড়ো করে সত্যি বলছি কাজ করতে পারি না। তো যাই হোক, আমার না সব মানে সবজি আগের দিন কেটে রাখলেও আমি পেঁয়াজটা কিন্তু যেদিনেরটা সেদিনই কাটি, শুধু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। কারণ আমি শুনেছি যে পেঁয়াজ নাকি কেটে রাখলে পেঁয়াজের ঝাঁঝটা চলে যায়, আর ঝাঁঝ চলে গেলে তার কোনো মজাই লাগবে না খেতে, তাই না? আর আদা রসুন বাটা সবসময় আমার ফ্রিজে থাকে। তবে আদা রসুন আমার বাটা শেষ হয়ে গেছিলো বলে ভাবলাম আজকে অল্প করেই একটু বেটে, মানে যেইটুকুনি রান্নায় লাগবে সেইটুকুনি বাটবো। বেটে কিন্তু আমি রান্নাটা আর রিহু তো এখন ঘুমোচ্ছে। এখন ওই ৮টার মতন বাজে, আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন জানি না রিহু খুব অনেকক্ষণই কিন্তু ঘুমোয়। আর সকাল মানে গরমকালে তো আগে সকাল সকাল উঠে যেত, আমার আগে উঠে যেত। আর রিহু যতই ঘুমোক না কেন, মানে ওর বাবার সাথে, বাবাও আছে, কিন্তু আমি না মাঝে মাঝে গিয়েই কিন্তু ওকে একটু উঁকি মেরে মেরে দেখে আসি। কারণ ওর বাবা তো ঘুমোচ্ছে, কখন উঠে রিহু চুপচাপ বসে থাকবে সেটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, গিয়ে দেখি কিন্তু রিহু বসেই ছিল চুপ করে, একা একা বসে বসে খেলা করছিল, কিন্তু ওর বাবা ঘুমোচ্ছিল। তাই পড়ে যাওয়ার ভয় থাকে বলে আমি ওকে বারবার গিয়ে দেখি। আর আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই রিহুকে কিন্তু আমি দেখো মোজা সোয়েটার সব কিছু পরিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরটা যেহেতু ব্যালকনিতে মানে বাইরের দিকে, তো মানে রান্না করতেও কিন্তু খুব আমার অসুবিধা হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। ভাবছি সোয়েটার নামাবো আমার জন্য, এখনও নামাইনি। আর চল, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রিহুকে কোলে নিয়ে একটু রান্নাবান্না করে নিয়েছি। কারণ ঘুম থেকে উঠে একবার কোলে উঠলে তারপরে আর কোল থেকে নামতে চায় না। আর আমার রান্নাবান্না তো হয়ে গেছে, এবার চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর ব্রেকফাস্টে আজকে বানাবো আমি সুজির উপমা। তার জন্য দেখো এই কাঁচা বাদামগুলোকে আগে একটু ভেজে তুলে নিচ্ছি, আর এর মধ্যেই কিন্তু তারপরে দিয়ে দেবো ওই একটু সর্ষে ফোড়ন আর একটু কারি পাতা। তার মধ্যে কিন্তু সমস্ত রকম সবজি যেগুলো আমার ঘরে থাকে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করি, যেরকম পেঁয়াজ, গাজর, ফুলকপি, আর ক্যাপসিকাম সব কিছুই দিই। আলুটা যেহেতু জয় খায় না, তাই আমি দিই না আলুটা, কারণ আলু দিলে বেশ ভালোই লাগে, কিন্তু ওই জয় খায় না বলে আমি দিই না। আর এর মধ্যে ব্যাস একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কিন্তু সুজিটা, একটু হলুদ আর নুন দেবো, আর তারপরে কিন্তু সুজিটা দিয়ে একটু জল দিয়ে দিলেই কিন্তু সুজির উপমা রেডি হয়ে যাবে। আর খুব টেস্টিও লাগে খেতে, এইভাবে একবার ট্রাই করে দেখো। আর জানো তো, এই যে কাঁচা বাদামগুলো আমি ভাজলাম দেখেছো তো, এইগুলো না ওই 500 গ্রাম মতন কাঁচা বাদাম, একটা 500 গ্রাম দুধের প্যাকেট, 1 কেজির মতন সয়াবিন, আর হাফ ব্যাগ মুড়ি কিন্তু রিহু কিন্তু এবছর মানে এই কিছুদিন আগে আঙ্গনবাড়ি থেকে পেয়েছে। রিহুকে ফোন করে আঙ্গনবাড়িতে যেহেতু রিহুর নাম আছে, তো সেখান থেকে কিন্তু সুখা রেশন দেয়, তো সেখান থেকেই পেয়েছে, বেশ ভালোই হলো, আমাদের মানে কাজে লেগে যায় খাওয়ার কাজে। তারপরে কিন্তু স্নান টান করে আমি পুজো দিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলার দিকে না আমার খুব ঘরটা বালি বালি লাগছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে একটুখানি ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিই। রিহু এখানে টিভি দেখছে, কিন্তু সে কি আর টিভি দেখে, সে তো আমার পেছন পেছন যেখানে আমি যাব সেখানেই যাবে। বারবার বলছি নোংরার মধ্যে আসিস না, গিয়ে টিভি দেখ, ওই হাতে একটা রিমোট নিয়ে বারবার আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। আবার এখন নিয়েছে আমার রিমোটটা রেখে আমার ফোনের কাভারটাকে নিয়ে এসেছে। কি যে বলি, এত দুষ্টুমি করে যে কি বলবো। তো যাই হোক, এরপরে আবার ওকে চুল টুল বেঁধে সুন্দর করে সোয়েটার পরিয়ে দিতে হবে। আর সকালবেলায় সুজির উপমাটা একটু বেঁচে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম যে এই সন্ধ্যাবেলা টিফিনটা আমি এটা দিয়েই করে নিই। তো আজকের ব্লগটা এই অবধিই, ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।